অ্যাসাইনমেন্ট দিব আর কি, বুঝছো? এটা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তোমাদেরকে দুইটা অ্যাসাইনমেন্ট দিব আমি টোটাল। দুইটা অ্যাসাইনমেন্টের মধ্যে একটা হচ্ছে নরমাল প্রবলেমের উপর, আর একটা প্রবলেম হচ্ছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রবলেম নিয়ে। তো আমি একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে আগামী রোববার দিয়ে দিব। আগামী রোববার একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আর একটা অ্যাসাইনমেন্ট আমি ওই ওই একই উইকে শেষের দিকে দিব আর কি, আরেকটা অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে? আর সাবমিশনের ব্যাপারে তখনই আমরা কথা বলবো, দেওয়ার পরে কোন একটা ক্লাস আমরা ডিসকাস করব। আর হচ্ছে তোমাদেরকে আমি দুইটা কুইজ নিব। কুইজ মিন্স এমসিকিউ টাইপের আর কি। এমসিকিউ টাইপের দুইটা কুইজ নিব। এই কুইজের টাইমিং গুলো একটু আমাকে বলতে হবে আর কি। কুইজ গুলা কখন দিবা বলো তো একটু। স্যার এই কুইজগুলো কি স্যার সেকশন ওয়াইজ আলাদা নেবে নাকি স্যার সেমই থাকবে? মানে একসাথে নিব, সমস্যা নেই। পরীক্ষা না, পরীক্ষা তো একসাথে নেওয়া হবে। আচ্ছা স্যার, ওটা যখন নেবেন স্যার তখন আলোচনা করলে হবে স্যার। সম্ভবত স্যার বিকালেই নিতে হবে স্যার। ওটা ওটা সমস্যা নাই, সকাল বিকেল নিয়ে সমস্যা নাই। আমি চাচ্ছিলাম কি, ধরো 15 তারিখের মধ্যে আমি কুইজ গুলো নিয়ে নিব আর কি। যে দুইটা কুইজ এমসিকিউ বেসড নিব, ওই দুইটা কুইজ আমি চাচ্ছিলাম 15 তারিখের মধ্যে নিয়ে নিব। এখন সেক্ষেত্রে তোমাদের মানে কোন দিন দিলে ভালো হয়? স্যার তাহলে নেক্সট থার্সডে একটা নিয়ে নেন স্যার। আর স্যার তারপরে থার্সডে স্যার একটা নিয়ে নেন স্যার, 16 তারিখ পরে। মানে 9 তারিখ আর 16 তারিখ, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি লিখে রাখতেছি, আমরা তোমাদেরকে আমি নোটিফিকেশন দিব 9 আর 16। আর হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট দুইটা আমি নেক্সট উইকে রোববার একটা দিব, আর একটা বুধ বৃহস্পতিবারের দিকে একটা দিব। এই গেল। তারপর হচ্ছে তোমাদের মানে ক্লাস শেষে তোমাদের আমি একটা ফাইনাল ভাইবা নিব। ভাইবা মিন্স ক্লাস পারফরম্যান্স প্লাস ভাইবা, এই টাইপের আর কি। ক্লাস পারফরম্যান্স এবং ভাইবা একটা নিব, আর হচ্ছে একটা ফাইনাল কুইজ নিব। ফাইনাল কুইজটা কিন্তু আবার রিটেন কোশ্চেন থাকবে। বুঝা গেছে? জি স্যার। মানে টোটাল অ্যাসেসমেন্ট প্ল্যানটা হচ্ছে কি, দুইটা অ্যাসাইনমেন্ট দিব, তারপরে দুইটা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে তোমাদের, যেটাকে আমরা কুইজ বলতেছি, নরমাল কুইজ। আর ফাইনালি আমরা একটা ভাইবা নিব, সাথে ক্লাস পারফরম্যান্স, আর হচ্ছে একটা ফাইনাল কুইজ নিব, যেটা রিটেন এক্সাম। তো ফাইনাল ভাইবা এবং রিটেন এক্সাম যেটা, এটা আমরা চেষ্টা করব হচ্ছে তোমার 19-20 তারিখের দিকে নেওয়ার জন্য আর কি। ভাইবাটা মানে অনলাইন নিবেও না হবে? ভাইবাটা আমি আলাদা আলাদা নিব, ভাইবা ক্লাস পারফরম্যান্স এগুলো আলাদা নিব। সেক্ষেত্রে তোমাদের 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে, 23 তারিখ পর্যন্ত যাওয়া যাবে না, 19 থেকে ধরো 21-22 তারিখের মধ্যে ফাইনাল ভাইবা এবং ফাইনাল কুইজটা নিয়ে নিব আর কি। মানে লাস্ট উইকে। তাহলে আমরা ওই এমসিকিউ বেসড যে কুইজ গুলা দুইটা নিব আমি, তাহলে একটা হচ্ছে তোমার 9 তারিখে, আর একটা হচ্ছে 16 তারিখে। একটা তোমাদের সাথে পরে ডিসকাস করে ফাইনাল করবো আর কি। ঠিক আছে ইফতেখার? জি স্যার। আচ্ছা, আমি যে কোডগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কি তোমরা প্র্যাকটিস করতেছো নাকি? কেউ কি প্র্যাকটিস করছো নাকি এমনিতেই ফেলে রাখতেছো? এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। রোল নাম্বার 74। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো তুমি? জি স্যার। সেই পর্যন্ত ক্লাসগুলোতে কি তোমার বুঝতে সমস্যা হচ্ছে কোনো জায়গাতে? স্যার না, বুঝতে সমস্যা হয় না, কিন্তু স্যার নেক্সট তার আগের ক্লাসে স্যার হ্যাঁ। কোডগুলো স্যার আমার করা হয়নি স্যার, এটা সত্যি কথা। কিন্তু স্যার এর আগের দুইটা ক্লাসের কোডগুলো স্যার আমার করা হয়েছে স্যার। আমি এটা সবচেয়ে ভালো হয় কি মানে
কোডিং গুলো নিজের একটু প্র্যাকটিস করলে কনফিডেন্সটা বাড়ে আর কি। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। যখন কোডগুলো তোমরা করতে পারবা, রান করতে পারবা, যখন রান হবে বা কোডগুলোতে তোমরা বিভিন্ন জায়গাতে নিজের ইচ্ছা মতো বিভিন্ন জিনিস চেঞ্জ করে দিলা, ডেটা টাইপ চেঞ্জ করে দিলা, একটা স্টেটমেন্ট আগে পরে দিলা, দেওয়ার পরে কি রেসপন্স হয়, এই জিনিসগুলো দেখতে দেখতে না অনেকগুলা কনসেপ্ট আসলে শেখা হয়ে যায় আর কি। আমি এই জন্য তোমাদেরকে বারবার বলতেছিলাম যে তোমরা কম্পাইলারটা ইনস্টল করে প্রবলেম গুলো তোমরা প্র্যাকটিস করে দেখো, যে এভাবে করে দেখি রান হয় কিনা, এভাবে করে দেখি রান হয় কিনা। এভাবে প্র্যাকটিস করলে তোমাদের কনফিডেন্সটা বাড়বে। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করি, অনেক সময় হয়ে গেছে অলরেডি। তোমাদেরকে 25 মিনিট দেওয়ার পরেও দেখি যে তোমাদের ম্যাক্সিমাম পার্টিসিপেশন আমি এখনো পাইনি। ইফতেখার, আমি স্টার্ট করি নাকি? জি স্যার। Recording in progress. দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এই প্রবলেমটা বেসিক্যালি গতকালকে দেখানোর কথা ছিল, কিন্তু আমরা সময় বেশি লাগবে বলে আর দেখাই নাই। এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করা। এটার সাথে সাথে আমরা এডিশনালি আরো কয়েকটা প্যারামিটার বের করতে পারবো। এখান থেকে আমরা যে সমস্ত নাম্বারগুলো ইনপুট দিব, অর্থাৎ একটা সিরিজ অফ নাম্বার আমরা ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে ওই সিরিজ অফ নাম্বার থেকে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা এবং মিনিমাম ভ্যালু কোনটা সেটা জানার পাশাপাশি যে কয়েকটা ভ্যালু আমরা ইনপুট দিব ওই ভ্যালুগুলোর সামেশনটা আমরা বের করতে পারবো, নিউমেরিক্যাল সামটা আমরা বের করতে পারবো, এবং এভারেজ ভ্যালুটা কত সেটা বের করতে পারবো। ওই ইনপুট নাম্বারের এভারেজ কত সেটাও আমরা বের করতে পারবো। এটা জাস্ট এডিশনাল। আমাদের মেইন কনসার্ন হচ্ছে আসলে সিরিজ অফ নাম্বার থেকে ম্যাক্সিমাম নাম্বার কোনটা এবং মিনিমাম নাম্বার কোনটা সেটা বের করা। এবং এখানে এডিশনালি আমরা আরেকটা জিনিস পাবো, যে এই যে আমরা ইনপুট গুলো দিচ্ছি, ফার্স্ট ইনপুট, সেকেন্ড ইনপুট, থার্ড ইনপুট, এই যে কততম ইনপুটে আমরা ম্যাক্সিমাম নাম্বারটা পাচ্ছি বা কততম ইনপুটে আমরা মিনিমাম নাম্বারটা পাচ্ছি, সেই ইনফরমেশন আমরা জানতে পারবো আমরা যদি প্রবলেমটা এভাবে সেট করি। তো বেসিক্যালি এই প্রবলেম থেকে আসলে আমরা ফাইনালি যেটা জানবো সেটা হচ্ছে সিরিজ অফ নাম্বার থেকে ম্যাক্সিমাম নাম্বারটা কত এবং মিনিমাম নাম্বারটা কত। তো এটার জন্য আমাদের বেশ কিছু ভেরিয়েবল লাগবে কাজের সুবিধার্থে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 10টার মতো ভেরিয়েবল। এটা আসলে পার্টিকুলার হয়তো এই প্রবলেমের ক্ষেত্রে আমরা এভাবে ভেরিয়েবল গুলো নিচ্ছি, অনেকে হয়তো বা চাইলে অন্যভাবে নিতে পারো ভেরিয়েবল গুলা। প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিলাম নাম্বার, যেখানে আমরা একটা জিরো ভ্যালু এখানে ম্যাক্সিমাম ভেরিয়েবলে আমরা জিরো ভ্যালু অ্যাসাইন করব। এটা কাজের সুবিধার্থে, এটা আমরা প্রবলেমটা ফাইনালি করার পরে বুঝতে পারবো কেন আমরা জিরো রেখেছিলাম। এবং প্রত্যেকটারই ডেটা টাইপ আমরা নিচ্ছি ইন্টিজার হিসাবে। নাম্বার নিলাম একটা ভেরিয়েবল, জিরো অ্যাসাইন করলাম, সাম নিলাম একটা ভেরিয়েবল, জিরো অ্যাসাইন করলাম, এভারেজ নিলাম একটা ভেরিয়েবল, জিরো অ্যাসাইন করলাম, লুপ নিলাম একটা ভেরিয়েবল, জিরো অ্যাসাইন করলাম, টোটাল নিলাম একটা ভেরিয়েবল, জিরো অ্যাসাইন করলাম, কাউন্টারের জন্য আবার কাউন্টারে গিয়ে আমরা, কারণ আমরা যখন ফার্স্ট ইনপুটটা দিব সে ওই ফার্স্ট ইনপুটটাকে এক নাম্বার ইনপুট হিসেবে ধরবে, সে কারণে কিন্তু কাউন্টারে আমরা 1 অ্যাসাইন করতেছি, যে ফার্স্ট ইনপুট ভ্যালুটাকে সে এক নাম্বার ভ্যালু হিসেবে গুনবে। তো সে কারণে আমরা কাউন্টারে 1 অ্যাসাইন করতেছি ইনিশিয়ালি। এরপর মিনিমাম ভ্যালু হিসেবে আমরা 0 অ্যাসাইন করতেছি ইনিশিয়ালি, ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে 0 অ্যাসাইন করতেছি ইনিশিয়ালি, এবং মিনিমাম ইনডেক্স এবং ম্যাক্সিমাম ইনডেক্স এই দুইটা ভেরিয়েবল দিয়ে আমরা আসলে বের করার চেষ্টা করব, সেটা হচ্ছে কি কততম ইনপুটটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু এবং কততম ইনপুটটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু, সেটা আমি মিনিমাম ইনডেক্স বা ম্যাক্সিমাম ইনডেক্স দিয়ে আমরা বের করব। তো সে কারণে আমরা নতুন দুইটা ভেরিয়েবল নিচ্ছি, মিনিমাম ইনডেক্স যেটাতে আমরা 0 অ্যাসাইন করলাম, ম্যাক্সিমাম ইনডেক্স যেটাতে আমরা 0 অ্যাসাইন করলাম। দ্যাট মিন্স ইনিশিয়ালি সবগুলো ভেরিয়েবলে 0 অ্যাসাইন করা এক্সেপ্ট কাউন্টার। কাউন্টারটা যেহেতু সে মানে যতটা ইনপুট ততটা সে কাউন্ট করবে, সে কারণে আমরা কাউন্টারে 1টা অ্যাসাইন করতেছি, যে ফার্স্ট ইনপুটটা সে কাউন্টার নাম্বার 1 হিসেবে অ্যাকসেপ্ট করবে। এই গেল আমার ভেরিয়েবল ডিক্লারেশন। এরপর আমরা একটা আউটপুট নিচ্ছি, প্লিজ এন্টার লুপ লিমিট। লুপ লিমিট মানে আমি কয়বার ইনপুট ভ্যালুগুলো নিব, মানে
কয়টা ভ্যালু ইনপুট নিব সেটা আমরা রিপ্রেজেন্ট করতেছি কি দিয়ে, প্লিজ এন্টার লুপ লিমিট, দ্যাট মিন্স লুপ দিয়ে। তাহলে যদি লুপ যদি আমরা 5 ধরি, ধরো আমরা লুপ ধরলাম 5টা, তাহলে আমি এই 5 ভ্যালুটা ইনপুট দিলাম আউটপুট স্ক্রিন থেকে। এরপরে যে কাজটা করলাম, এখানে আমি এভারেজ বের করার জন্য এই স্টেটমেন্টটা ইউজ করব, এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো, সেটা আমরা পরে বুঝতে পারবো। লুপের এই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করব টোটালে, কারণ এই লুপটাকে আমরা আপডেট করার চেষ্টা করব কাজের সুবিধার্থে। তো যার কারণে লুপের ভ্যালুটা আমরা প্রথম থেকে টোটাল নামের আলাদা আরেকটা ভেরিয়েবলে অ্যাসাইন করে রাখতেছি। যেহেতু আমরা ধরো एग्जांपल হিসেবে লুপের ভ্যালু নিচ্ছি 5, দ্যাট মিন্স আমরা 5টা ভ্যালু ইনপুট নিতে পারবো, এটাই হচ্ছে আমার লুপ লিমিট। তাহলে সেটা লুপটাকে আমরা 5 হিসেবে ধরে নিলাম। তাহলে ওই লুপের ভ্যালুটাকে আমরা আবার অ্যাসাইন করলাম কোথায়, টোটাল নামক আলাদা একটা ভেরিয়েবলে। এটা আমরা পরবর্তীতে এভারেজ বের করার সময় এই টোটাল ভেরিয়েবলটাকে কাজে লাগাবো। আচ্ছা, এতটুকু বোঝা গেছে কিনা? এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এখানে বেসিক্যালি আমরা একটা হোয়াইল লুপ ইউজ করব। তাহলে হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি জানতাম? হোয়াইলের সাথে একটা কন্ডিশন থাকবে, যেটা হচ্ছে একটা ইন্টিগ্রাল এক্সপ্রেশন। এরপরে হোয়াইল লুপের আন্ডার একটা স্টেটমেন্ট ব্লক থাকবে, যেটা আমরা এই যে রেড মার্কিং দিয়ে দেখতে পাচ্ছি লুপটা আসলে লুপের স্কোপটা কতটুকু বা স্টেটমেন্ট ব্লকের স্কোপটা কতটুকু সেটা আমরা দেখতে পারতেছি। তো প্রথমে আমরা স্টেটমেন্ট ব্লকে কি কি আছে না সেটা নিয়ে ডিসকাস করব, এরপর আমরা স্টেটমেন্ট ব্লকের বাইরে কি আছে সেটা আমরা পরে ডিসকাস করতেছি। তো হোয়াইল লুপে যে কন্ডিশনটা সেট করা হচ্ছে সেটা হচ্ছে কি লুপ গ্রেটার দ্যান 0। তাহলে আমি প্রথমে বলে দিছিলাম কি আমরা লুপ চালাবো হচ্ছে 5 বার, দ্যাট মিন্স আমরা ইনপুট নিতে পারবো হচ্ছে 5, ইনপুট ভ্যালু নিতে পারবো হচ্ছে 5টা। সেই কারণে আমরা লুপ যেটা ইনপুট দিচ্ছি, ইনপুট ভ্যালু হিসেবে আমরা 5 দিচ্ছিলাম। হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ বলো। স্যার এখানে লুপের লিমিটটা যদি না দিতাম তাহলে কি স্যার মানে একটা নিতে পারতাম নাকি মানে স্যার অসংখ্য নিতে পারতাম, মানে এরকম মানে আপনাদের লিমিটটা দিয়ে দিলেন আর কি। না, লিমিটটা জাস্ট এটা বোঝার সুবিধা দিচ্ছি যে আমি চাইলে আমি কিন্তু এই লিমিটটা কিন্তু আউটপুট স্ক্রিনে দিচ্ছি, এটা কি বুঝছি কিনা? যেহেতু আমি সিইন অবজেক্ট ইউজ করতেছি, এটা তো তুমি চাইলে চেঞ্জ করতে পারবে, আমি তো জাস্ট বোঝানোর জন্য বললাম 5টা। কিন্তু এখানে যেটা এখানে একটা আবার মানে লিমিটেশন আছে, সেটা হচ্ছে কি তুমি এখানে লুপের ভ্যালু যত দিবা তোমাকে ওই পরিমাণ ভ্যালু ইনপুট দিতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। মানে নাম্বার অফ লুপটা তুমি ফিক্স করে দিচ্ছ। তুমি যদি এখানে 10 দাও তাহলে 10টা ইনপুট না দেওয়া পর্যন্ত সে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম ক্যালকুলেট করবে না। বুঝা গেছে কিনা? মানে আমি লিমিটটাকে ফিক্স করে দিলাম আর কি। মানে তুমি যতটাই নাও না কেন, তুমি দরকার হলে 50টা নাও বা 100টা নাও, যাই নাও না কেন সেই অ্যামাউন্টটা এখানে বলে দিবা, এবং তুমি আলটিমেটলি এটার কারণে যে সুবিধাটা পাবা সেটা হচ্ছে কি আউটপুট স্ক্রিনে তুমি, আমি যেহেতু লুপ সমান 5 দিচ্ছি, দ্যাট মিন্স আউটপুট স্ক্রিনে তুমি টোটাল 5টা ইনপুট নিতে পারবা। বুঝতে পারলাম? যদি তুমি 10 লিখতা তাহলে 10টা ইনপুট তোমাকে নেওয়া লাগতো। এবার দেখো হোয়াইলের সাথে যে কন্ডিশনটা আমরা সেট করতেছি লুপ গ্রেটার দ্যান 0, তাহলে লুপ যদি 5 হয় তাহলে 5 গ্রেটার দ্যান 0, তাহলে কন্ডিশন ট্রু না? জি স্যার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বলো যে লুপটা আমি কেন গ্রেটার দ্যান 0 রাখলাম? আমি কি 1 রাখতে পারতাম? আমার কিন্তু টোটাল লুপ হচ্ছে 5টা, দ্যাট মিন্স আমি ইনপুট নিব 5টা। ইনপুট নাম্বার 1, ইনপুট নাম্বার 2, ইনপুট নাম্বার 3, ইনপুট নাম্বার 4, ইনপুট নাম্বার 5। তাহলে তোমার লুপটা যদি 1 থেকে শুরু হয় শেষ হবে কততে গিয়ে? স্যার 5 এ গিয়ে স্যার। 5 এ গিয়ে। আবার যদি আমি উল্টাভাবে বলি, লুপটা যদি 5 থেকে শুরু হয় এবং লুপটাকে যদি আমি কমাইতে থাকি তাহলে লুপটা কতদূর পর্যন্ত কমবে? 1 পর্যন্ত। স্যার 1 পর্যন্ত। 1 পর্যন্ত। সে কারণে আমি লুপ গ্রেটার দ্যান 0 দিচ্ছি। তাহলে 1 এ যখন আসবে লুপটা কমতে কমতে, তাহলে 1 গ্রেটার দ্যান 0 তখনও কিন্তু ওকে, কন্ডিশনটা ভ্যালিড, তখন সে হোয়াইলের স্টেটমেন্টে ঢুকতে পারবে। কিন্তু যে মুহূর্তে লুপ সমান কি হয়ে যাবে, ওই লুপ 1টা যখন আবার রিডিউস হয়ে যখন 0 হয়ে যাবে, তখন 0 গ্রেটার দ্যান 0 এই কন্ডিশনটা যখন ফেস করবে
তখনই সে আর হোয়াইলের স্টেটমেন্টে ঢুকতে পারবে না, কারণ কন্ডিশনটা ফলস, তাই না? জি স্যার। তো সে কারণে যেহেতু আমরা এখানে শুধুমাত্র গ্রেটার দেন ইউজ করতেছি, গ্রেটার দেন, সে কারণে আমরা কিন্তু এখানে লুপ গ্রেটার দেন 0 বলতেছি। তাহলে এখানে আমরা 1 কখন বলতে পারতাম, বলতে পারবা? ইকুয়াল সিম্বল। তখন আমাদেরকে ইকুয়াল সাইনটা দিতে হইতো, তাই না? ঠিক কি না? জি স্যার, তখন ইকুয়াল সাইন দিতে হতো। হ্যাঁ হ্যাঁ, কারণ কারণ আমাকে লুপ 1 পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তাই না? এরপরে গিয়ে হয়তো বা সে ফেল করবে। তো যেহেতু আমি শুধু গ্রেটার দেন দিচ্ছি, তো সে কারণে আমি লুপ গ্রেটার দেন কত দিতে হবে, 0 দিতে হবে, তাই না? কন্ডিশনটা কি বুঝছি কিনা আমি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমি এখানে লুপটাকে কমাবো, পরের দিকে আমি একটা এক্সপ্রেশন দিব কমানো। 5টা কমে 4 হবে, পরে 4টা কমে 3 হবে, 3টা কমে 2 হবে, 2টা কমে 1 হবে। তাহলে কয়বার চললো লুপটা? 5 বার না? জি স্যার। তাহলে যখন এই 1 লুপ নাম্বার 1 মানে লাস্ট লুপ যেটা, সেটা যখন কমে 0 হবে, তখন 0 গ্রেটার দেন 0, তাহলে কন্ডিশনটা কি? ফলস হয়ে যাবে। তখন সে আর কি করতে পারবে না, হোয়াইলের স্টেটমেন্টে ঢুকতে পারবে না, স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে না। আলটিমেটলি সে লুপ চালাবে আসলে 5 থেকে 1 পর্যন্ত। এই কারণে আসলে কন্ডিশনটা এভাবে সেট করা। তাহলে স্টেটমেন্টে কি কি আছে? স্টেটমেন্ট ব্লকে প্রথমে আমরা একটা আউটপুট নিলাম, প্লিজ এন্টার ভ্যালু। তাহলে ভ্যালুটা হচ্ছে কার ভ্যালু? কাউন্টার। কাউন্টারে আমরা ইনিশিয়ালি কত রাখছিলাম মনে আছে? 1। দ্যাট মিন্স প্রথম যে ভ্যালুটা আমি ইনপুট নিব সেটাকে সে 1 নাম্বার ভ্যালু হিসেবে গুনবে। তো সে কারণে আমি প্রথমে একটা আউটপুট নিয়ে নিচ্ছি যে প্লিজ এন্টার ভ্যালু। তাহলে আমি কাউন্টারে এখানে তো কোনো কিছু ভ্যালু দেওয়ার দরকার নাই, কাউন্টারকে যখন আমি কল করব, কাউন্টার নামের ভেরিয়েবলকে যখন কল করব, তাহলে এই জায়গাতে কত দেখাবে? 1 দেখাবে স্যার। তাহলে প্লিজ এন্টার ভ্যালু এরপর 1, তাই তো? এরপরে একটা স্পেস দেখাবে, তাই না? এই যে স্ট্রিং এর ভিতরের স্পেসটা দেখাবে, বুঝছি কিনা? জি স্যার। অথবা এখানে আমরা চাইলে ধর একটা কোলন দিয়ে দিলাম, তাহলে কি হবে? প্লিজ এন্টার ভ্যালু, এই স্ট্রিংটা প্রিন্ট হওয়ার পরে কাউন্টারকে কল করবে, কাউন্টারের জায়গাতে 1 আসবে, এরপর কোলন বসবে, দেন আমি ফার্স্ট নাম্বারটা ইনপুট দিতে পারবো। তাহলে যে আমি ইনপুট অবজেক্টের মাধ্যমে আউটপুট স্ক্রিন থেকে আমি ফার্স্ট নাম্বারটা ইনপুট দিলাম। বুঝা গেল? তাহলে আমার 1 নাম্বার ভ্যালুটা হচ্ছে এইটা, আমার 1 নাম্বার ভ্যালু। এতটুকু বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আসো আমরা দুইটা প্রোগ্রাম সেট করতে হবে, একটা মিনিমামের জন্য আর একটা ম্যাক্সিমামের জন্য। প্রথমে আসি মিনিমামেরটাতে। আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করতেছি, এখানে শুধুমাত্র ইফ স্টেটমেন্ট, কোনো এলস লাগবে না। ইফ ইফ তাহলে ইফ এর সাথে, ইফ এর স্ট্রাকচারটা কি? ইফ এর সাথে একটা কন্ডিশন থাকতে হবে এন্ড দেন তার আন্ডারে একটা স্টেটমেন্ট ব্লক থাকবে। এটাকে আমরা একটু আলাদাভাবে নিয়ে আসি। তাহলে ইফ এর কন্ডিশনটা কি? যে নাম্বারটা আমরা এখন ইনপুট দিলাম, দ্যাট মিন্স ফার্স্ট যে নাম্বারটা ইনপুট দিলাম সেই ইনপুট নাম্বারটা লেস দেন অর ইকুয়ালস টু মিনিমাম। তাহলে মিনিমামে কত আছে এখন ইনিশিয়ালি? 0। এই যে মিনিমামে 0, ম্যাক্সিমামেও 0 ছিল। তাহলে নাম্বারটা কত? আচ্ছা, এখানে আমরা এক্সাম্পল দেখি। ধরো আমরা নাম্বারটা ইনপুট দিলাম 5 সাপোজ। তাহলে 5 ফার্স্ট নাম্বারটা হচ্ছে 5 আমাদের। তাহলে নাম্বার লেস দেন অর ইকুয়ালস টু, দ্যাট মিন্স 5 লেস দেন অর ইকুয়ালস টু 0। কন্ডিশন ট্রু না ফলস? ফলস। যদি ফলস হয় তাহলে এই রেড যে স্টেটমেন্ট ব্লকটা, এখানে সে ঢুকতে পারবে না। তখন সে কোথায় যাবে বলো তো? পরবর্তী ইফে চলে নেক্সট ইফে যাবে স্যার। নেক্সট ইফে যাবে, এক্স্যাক্টলি, কারণ এখনো কিন্তু আমার ব্লক শেষ হয় নাই, তাই না? তাহলে এই ইফটা যখন ফেল করবে সে পরের ইফে যাবে। তাহলে ইফের কন্ডিশনটা কি? ইফের কন্ডিশনটা কি? নাম্বার গ্রেটার দ্যান ম্যাক্সিমাম। তাহলে নাম্বার কত? 5, আর ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম এখনো 0। তাহলে 5 গ্রেটার দ্যান 0। এটা ট্রু না ফলস? এটা ট্রু স্যার। ট্রু। তাহলে সে এই স্টেটমেন্ট ব্লকে ঢুকবে। ঢুকার পরে কি করবে? ওই নাম্বারটাকে সে ম্যাক্সিমামে অ্যাসাইন করবে।
তাহলে ম্যাক্সিমাম সমান এখন কত? 5 ম্যাক্সিমাম সমান এখন 5। ওকে, এরপরে নেক্সট স্টেটমেন্টে কি হবে? কাউন্টারের ভ্যালুটা অ্যাসাইন হবে কোথায়? ম্যাক্সিমাম ইনডেক্সে। তাহলে কাউন্টার ভ্যালু কত? 1 1। হ্যাঁ, কাউন্টার কিন্তু আপডেট হয় নাই, 1। ওকে, এতটুকু বুঝছি। তাহলে ইফ এর কাজ শেষ। এরপর কোথায় যাবে সে? এই যে এবার এই স্টেটমেন্ট ব্লক থেকে বের হয়ে যাবে, যাওয়ার পর এখনো কিন্তু সে ওই মেইন স্টেটমেন্ট ব্লকে কিন্তু আছে, হোয়াইল লুপের আন্ডারে যেটা স্টেটমেন্ট ব্লক ওখানে কিন্তু এখনো আছে, ওখানে কিন্তু এখনো কাজ শেষ হয় নাই। এরপর সে একটা সাম বের করবে। তাহলে সামটা কত হবে? 6 না স্যার 5 হবে। সামে হচ্ছে প্রথমে 0 ছিল আর নাম্বার হচ্ছে 5, তাহলে 5 + 0 = 5, তাই না? বুঝছি। জি স্যার। এবার আসো কাউন্টারটা আপডেট হবে। কাউন্টার আগে কত ছিল? 1 এখন 2 হবে স্যার। এখন 2 হবে। তারপরে লুপটা কমবে, লুপ নাম্বারটা কমবে। লুপ ইনিশিয়ালি কত দিছিলাম আমি? 5 না? হ্যাঁ এখন 4 হয়ে যাবে। এখন 4 হবে। ইয়েস। এবার আমরা আবার তাইলে এখন কাজ শেষ কিন্তু। এখন সে কই যাবে? এখন যে আপডেট ভ্যালুগুলো পাইলো, এই আপডেট ভ্যালুগুলো দিয়ে সে কি চেক করবে? হোয়াইলের কন্ডিশনটা। তাহলে হোয়াইলের কন্ডিশন চেক করার জন্য কোন ভ্যালুটা লাগবে? লুপের ভ্যালুটা না? জি স্যার। তাহলে লুপের ভ্যালুটা কত? 4 4। তাহলে 4 > 0, ট্রু না? জি স্যার ট্রু। তাইলে সেখানে ঢুকবে। তাহলে আবার সি আউট দিবে, প্লিজ এন্টার ভ্যালু। এখন কাউন্টার কত? কাউন্টার এখন কত? স্যার কাউন্টার এখন 2। 2। তাহলে সেখানে 2 দেখাবে। দেখানোর পরে কোলনটা দিবে, কোলন দেওয়ার পরে সে 2 নাম্বার ভ্যালুটা ইনপুট নিবে। এই যে আবার সিইন অবজেক্টের মাধ্যমে 2 নাম্বার ভ্যালুটা ইনপুট নিতে পারবো। তাহলে 2 নাম্বার ভ্যালুটা ধরো আমি নিলাম 10। তাহলে এবার ফার্স্ট ইফে আসবে। তাহলে এখন নাম্বারটা কত? 10 না? 10 <= 0, মিনিমাম কিন্তু এখনো 0। তাহলে ট্রু না ফলস? এটা ফলস হবে স্যার। তাহলে এই স্টেটমেন্ট ব্লকে ঢুকবে না, পরের ইফে যাবে। তাহলে আবারও 10 <= ম্যাক্সিমাম কত? 5 না? ম্যাক্সিমাম কত ছিল আগে? এই যে স্যার 5। হ্যাঁ, আর নতুন নাম্বারটা কত? 10 না? এই যে 10। জি স্যার। তাহলে 10 <= 5, ট্রু না ফলস? স্যার এটা ট্রু। ট্রু। তাহলে সে স্টেটমেন্ট ব্লকে ঢুকবে। ঢুকে ম্যাক্সিমাম সমান কত হবে? 10 হয়ে যাবে এখন। হ্যাঁ, যেহেতু নাম্বার হচ্ছে 10, 10টা অ্যাসাইন হবে ম্যাক্সিমামে, দ্যাট মিন্স এখন 10 হবে। এরপর ম্যাক্সিমাম ইনডেক্সে কত হবে? কাউন্টারের ভ্যালুটা অ্যাসাইন হবে। কাউন্টারের ভ্যালুটা কত? স্যার 2। 2। তাহলে এবার কাজ শেষ। এরপর সামে আসো। তো এখানে হবে 15। তাহলে তোমার আপডেট নাম্বার হচ্ছে তোমার কত? 10, আর সাম হচ্ছে আগের সাম ছিল 5, দ্যাট মিন্স 15। এরপর কাউন্টার কত হবে? 3। 3। লুপ কত হবে? লুপও 3 হয়ে যাবে স্যার। 3। ওকে, এবার আবার হোয়াইলে যাব। তাহলে লুপ 3 এর জন্য চেক দিব, 3 <= 0, এখনো ট্রু। আবার ঢুকবে, প্লিজ এন্টার ভ্যালু। কাউন্টার এখন কত? কাউন্টার এখন কত লাস্টে? 3 3। তাহলে এখানে 3 আসবে, কলম দিয়ে আমি 3 নাম্বার ভ্যালুটা ইনপুট নিব এখন। তাহলে ধরো 3 নাম্বার ভ্যালুটা আমি নিলাম কত? সাপোজ 0 নিলাম। হ্যাঁ, তাহলে ইফে আসো, নাম্বার <= মিনিমাম, তাই না? জি স্যার। তাইলে নাম্বার হচ্ছে আমার 0 <= মিনিমাম কত ছিল? তাও 0 না? জি স্যার 0 তাহলে ছিল। 0 <= 0, তাহলে কন্ডিশন কি? ট্রু। ট্রু। তাহলে এবার সেখানে ঢুকবে। তাহলে মিনিমাম সমান নাম্বার কত? লাস্ট নাম্বারটা 0 না? 0 এখন। তাহলে 0টা অ্যাসাইন হবে মিনিমামে। তাহলে 0 আসলো। তাহলে মিনিমাম ইনডেক্স কত হবে? স্যার 3 হবে এখানে। কাউন্টার এখন কত? কাউন্টার হচ্ছে আমার লাস্টে 3, তাহলে এখানে 3। তারপরে হচ্ছে তোমার এরপর এখানে কি আসা লাগবে? না স্যার এটা ফলস হবে। তারপরে হচ্ছে তাইলে এবার এখানে আসো। আচ্ছা, প্রথমে তাহলে নাম্বারটা কত ছিল জানি? 0। তাইলে এমনি এটা আমরা চেক করে দেখতেছি আর কি। 0 <= ম্যাক্সিমাম কত? 10 না? তাহলে এটা ফলস, এটা এমনিতেই কিন্তু এখানে ঢুকতো না। তাহলে এবার সামে আসো। সামটা কত হবে?
আমার নাম্বারটা হচ্ছে 0 আর 15 হবে সামটা হচ্ছে 15, এটাও 15 হবে। তারপরে কাউন্টারটা কত হবে? 4। লুপটা কত হবে? 2 2। তাহলে এখানে ট্রু গ্রেটার দ্যান 0, ট্রু গ্রেটার দ্যান 0, তাহলে কন্ডিশন ঠিক আছে। প্লেস এন্টার ভ্যালু কাউন্টার, কাউন্টার এখন কত? 2, সরি 4 নাম্বার কাউন্টার 4, কোলন দিয়ে 4 নাম্বার ভ্যালুটা আমরা ইনপুট দিব। 4 নাম্বার ভ্যালুটা কত ধরবো বলো তো? কত নিব বলো? আর একটা নেগেটিভ নেই স্যার, তাহলে বুঝতে সুবিধা হ্যাঁ হবে। অবশ্যই নেগেটিভ নেই, ধরো নেগেটিভ 2 নিলাম। হ্যাঁ, তাহলে এবার আসো ফার্স্ট ইফে নাম্বারটা হচ্ছে -2 লেস দ্যান অর ইকুয়ালস টু 0, এটা ট্রু না ট্রু ফলস? এটা ট্রু হবে স্যার এটা ট্রু, তাহলে এখানে ঢুকবে। তাহলে মিনিমাম সমান কত? -2 -2, মিনিমাম ইনডেক্স কত? 4 4। তারপর এখানে এটা তো হবে না নাকি? না স্যার এটার মধ্যে ঢুকবে না তাহলে সাম কত? সাম হচ্ছে তোমার নাম্বারটা হচ্ছে -2 আর আগের সামটা হচ্ছে 15, তাহলে কত? ঠিক আছে নাকি? জি স্যার ঠিক আছে স্যার কাউন্টার কত? 5, লুপ কত? 1 1। তাহলে 1 গ্রেটার দ্যান 0 এখনো ঠিক আছে। প্লেস এন্টার ভ্যালু কাউন্টার কত? এখন লাস্টে কাউন্টার হচ্ছে 5, 5 কোলন দিয়ে ফিফথ ভ্যালুটা ইনপুট নিলাম। ফিফথ ভ্যালুটা কত নিব বলো? এটা কত নিব বলো? 1। আচ্ছা 1 নিলাম। হ্যাঁ, তাহলে প্রথমে আসে এটাতে 1 লেস দ্যান অর ইকুয়ালস টু মিনিমাম। মিনিমাম মানে কত এখন? -2 না? মিনিমাম কত এখন? -2 তাইলে 1 লেস দ্যান অর ইকুয়ালস টু -2, এটা ট্রু না ফলস? ফলস। ফলস, তাহলে এখানে আসবে না। তাহলে এবার এটাতে যাই, নাম্বার কত? 1 গ্রেটার দ্যান, ম্যাক্সিমাম কত ছিল লাস্টে? 10 না? তাহলে 1 গ্রেটার দ্যান 10, এটা ট্রু না ফলস? তাও ফলস। তাও ফলস, ঢুকবে না। তাহলে এবার সামে আসো, সাম কত হবে? নাম্বারটা হচ্ছে 1 আর সাম ছিল 13, তার মানে 14 হবে। কাউন্টার কত হবে? 6, লুপ কত হবে? 0। তাহলে আবার 0 গ্রেটার দ্যান 0, তাহলে হোয়াইলের কন্ডিশনটা কি আর ট্রু থাকবে? না স্যার ট্রু থাকবে না তাহলে যেহেতু থাকবে না, তাহলে হোয়াইলের যেটা স্টেটমেন্ট ব্লক সেটাতে সে ঢুকবে না। না ঢুকলে সে কোথায় যাবে? এই যে লুপের বাইরে এসে অন্যান্য যে স্টেটমেন্ট গুলো ছিল সেগুলো এক্সিকিউট করবে। তাহলে ওখানে কি ছিল? বাইরের স্টেটমেন্ট ব্লকের বাইরের স্টেটমেন্ট গুলো কি কি? সাম অফ এন্টার্ড ভ্যালুস ইকুয়ালস টু সাম। তাহলে ফাইনালি শেষ, আমি যখন সামকে কল করব কত দেখাবে? সামে 14 দেখাবে 14 দেখাবে। ইয়েস। তারপরে হচ্ছে এভারেজটা কিভাবে বের করতেছি আমরা? এভারেজ ইকুয়ালস টু সাম ডিভাইডেড বাই টোটাল। তাহলে সামটা কত? যেটা এখন পাচ্ছি আর কি 14, আর ডিভাইডেড বাই টোটাল। টোটাল মানে কত বলো তো? টোটাল মানে কত? এই যে প্রথমে খেয়াল করছিলা কি, লুপের ভ্যালুটাকে আমরা টোটালে রাখছিলাম তাহলে স্যার 5 হবে 5। তাহলে তোমার আলটিমেটলি তুমি কয়টা ভ্যালু ইনপুট নিছিলা? এখান থেকে দেখো 1 2 3 4 5, পাঁচটাই ভ্যালু ইনপুট নিছিলা। তাহলে এখানে তোমার টোটাল ইনপুট ভ্যালু কয়টা? 5, আর সামেশনটা তো আমরা জানি, তাহলে আমরা এভারেজ ভ্যালুটা পাবো। তারপর হচ্ছে তোমার তাইলে আমরা আউটপুটে দেখবো কি এভারেজ ভ্যালুটা, এভারেজকে কল করলে এভারেজ কত সেটা দেখাবে। আবার আউটপুট নিচে মিনিমাম ভ্যালুটা কত, মিনিমামকে কল করলে দেখাবে। তারপরে মিনিমাম ভ্যালু এন্টার এট ইনডেক্স, তাহলে মিনিমাম ভ্যালুটা কত নাম্বার ইনপুটে ছিল সেটা আমরা এই যে মিনিমাম ইনডেক্স দিয়ে পাবো, মিনিমাম ইনডেক্সকে কল করলে পাবো। এরপর ম্যাক্সিমাম ভ্যালুটা দেখতে যাচ্ছি, ম্যাক্সিমাম কে কল দিলে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা দেখতে পাবো। এরপর ম্যাক্সিমাম ভ্যালু এন্টার এট ইনডেক্স, ম্যাক্সিমাম ভ্যালুটা কত নাম্বার ইনপুটে দেওয়া হয়েছিল সেটা আমি ম্যাক্সিমাম ইনডেক্সকে কল করলে পাবো। এই আউটপুটগুলো আমি আউটপুটে জানতে চাওয়ার পরে আলটিমেটলি ভ্যালুগুলো আউটপুটে শো করবে। হ্যাঁ বলো।
স্যার এখানে যদি আচ্ছা আমরা এখানে 5টা ভ্যালু ইনপুট দিচ্ছি, কিন্তু হ্যাঁ যদি আমরা কখনোই মানে জিরো মানে জিরো অথবা জিরোর নিচে কোনো নাম্বার না দিতাম, সেক্ষেত্রে তো আমাকে বাই ডিফল্ট মিনিমাম নাম্বার জিরো দেখাতো। ডেফিনেটলি দেখাতো, তখন আমাকে আমার লজিকটা চেঞ্জ করা লাগতো। সেক্ষেত্রে তো আমার যদি লজিকটা চেঞ্জ করতে হ্যাঁ হবে। অবশ্যই লজিক চেঞ্জ করা লাগতো। লজিকটা তো ডিপেন্ড করবে হচ্ছে তোমার আসলে তুমি আউটপুট কি চাচ্ছ সেটার উপর। যেমন ধরো এটাতে আমি করলাম কি, এটাতে তুমি জিরো দাও বা নেগেটিভ কোনো ভ্যালু দাও বা পজিটিভ কোনো ভ্যালু দাও, সে টোটালি ওভারঅল কিন্তু সে মানে কম্পেয়ার করার মাধ্যমে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা দেখাবে। Yes, sir. তাহলে এখানে দেখো আমি আপাতত এটা একটু রান দিই, আমার এক্স্যাক্টলি এই ভ্যালুগুলো নিয়েই রানটা দিব। তাহলে এখানে একটু মনে রাখি সামটা হচ্ছে 40, তারপরে ফাইনালি ম্যাক্সিমাম কত পাচ্ছি আমরা, 10 না? তাহলে এই সিরিজটাকে দেখো তো ফাইনালি ম্যাক্সিমাম হচ্ছে 10, ঠিক আছে কিনা? ঠিক আছে। আর ফাইনালি মিনিমাম কত, -2। ঠিক আছে কিনা এই সিরিজটাকে? জি স্যার। ওকে, তাইলে ভ্যালু গুলা হচ্ছে তোমার, আচ্ছা আমি এগুলো একটু কেটে দিব এখন। 5 10 0 তাহলে কত কত ছিল, 5টা দিব। প্রথম ভ্যালু দিছিলাম 5, এরপর 10 দিছিলাম, এরপর 0 দিছিলাম, এরপর -2 দিছিলাম, এরপর 1 দিছিলাম। ঠিক আছে কিনা দেখো তো এখন, স্যার আউটপুট স্ক্রিন তো আসে নাই। দেখতেছো না? না স্যার। আউটপুট দেখা যাচ্ছে না? এখন কি দেখা যাচ্ছে? না স্যার। এখন কি আসছে? না স্যার এখনো তো দেখতেছি না। এমনি কোডটা কি দেখা যাচ্ছে? জি স্যার কোডটা জি দেখা স্যার, যাচ্ছে। কোড দেখা যাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা আমরা 5 নিলাম, তারপর ছিল ফার্স্ট ভ্যালু 5, এরপর 10, এরপর 0, এরপর -2, এরপর হচ্ছে 1। ঠিক আছে কিনা দেখো তো, সামটা আমরা 14 পেয়েছিলাম, মিনিমাম ভ্যালু -2, এবং সেটা হচ্ছে 4 নাম্বার ইনপুট ছিল। -2টা কয় নাম্বার, 4 নাম্বারে ছিল না? জি স্যার। আর ম্যাক্সিমাম ভ্যালু 10, এবং সেটা ছিল তোমার ইনডেক্স ভ্যালু হচ্ছে 2, দ্যাট মিন্স 2 নাম্বার ভ্যালু ছিল 10টা, তাই না? জি স্যার। আর এভারেজ ভ্যালুটা 2 কেন বলো তো একটু? এভারেজ কি 2 আসলে? 14 ডিভাইডেড বাই 5। স্যার এখানে শুধু ইন্টিজার পার্টটুকু দেখাচ্ছে। এক্স্যাক্টলি, কারণ এভারেজকে আমরা ইন্টিজার হিসেবে ডিফাইন করছিলাম, তাই না? জি স্যার। তাহলে এটা বুঝছি কিনা এখন? হ্যালো?
এটা কি বোঝা গেছে? তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। হ্যাঁ, আমরা একটা লিনিয়ার ইকুয়েশন সলভ করার চেষ্টা করি। লিনিয়ার ইকুয়েশন বলতে কি রকম বলতে পারবো? একটা লিনিয়ার ইকুয়েশনের এক্সাম্পল। একটা লিনিয়ার ইকুয়েশন বলো তো। Sir, y equals to 2x plus 3. y equals to 2x plus 3। আচ্ছা, আর আমরা যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলি, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ মানে কি মিনিমাম দুইটা ইকুয়েশন থাকবে, তাই তো? জি স্যার। স্যার কয়েকটা ইকুয়েশন মানে মিনিমাম আর কি দুইটা, এর চেয়ে বেশিও থাকতে পারে, সমস্যা নেই। তাহলে আমরা যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলি, তাহলে সেক্ষেত্রে একটা এক্সাম্পল বলো তো। a on x b on y c on z equal to 0, আরেকটা হতে পারে স্যার a to x b to y plus c to z হ্যাঁ, equal to 0। এক্স্যাক্টলি। তাহলে আমরা যদি জাস্ট তিনটা টার্ম নিয়ে যদি আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেখাইতে চাই, ধরো আমি যদি দেখাই 1x plus 1y equals to c1, এটা একটা ইকুয়েশন। আর একটা ধরলাম আমি 2x plus 2y equals to c2। আমরা জাস্ট সিম্পল একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিচ্ছি, a1x plus b1y equals to c1, a2x plus b2y equals to c2। ঠিক আছে? তাহলে এখানে a1 b1 c1 a2 b2 c2 এগুলো হচ্ছে কি কোএফিসিয়েন্ট না? জি স্যার। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে কি, এই কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু গুলো দিতে হবে। এখানে আসলে ফাইনালি আমরা আসলে কার কার ভ্যালু বের করব বলো তো? স্যার x এবং y এর ভ্যালু। এক্স্যাক্টলি। তাহলে x equals to হচ্ছে y equals to, এটা বের করব ফাইনালি। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমে এই কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু গুলো ইনপুট দিতে হবে। কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু ইনপুট দেওয়ার পরে ইকুয়েশনটা দেখতে কি রকম হচ্ছে, ফর্মটা কি রকম হচ্ছে সেটা আমরা প্রথমে দেখে নিব। দেখার পরে তারপর আমি কিছু সিস্টেম ডেভেলপ করে বা লজিক ডেভেলপ করে এই সলিউশন এই সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশনটা বের করার চেষ্টা করব। দ্যাট মিন্স x এবং y এর ভ্যালুগুলো বের করার চেষ্টা করব। তাহলে সেই হিসেবে আমার ভেরিয়েবল কয়টা হবে? 6টা না স্যার, 8টা হবে। আচ্ছা, প্রথমে এখানে কোএফিসিয়েন্ট কয়টা? 3 3 6টা। তারপরে এখানে x y টা বের করতে হবে না? তাহলে আমার ইনপুট ভেরিয়েবল হচ্ছে তোমার 6টা, আউটপুট ভেরিয়েবল হচ্ছে 2টা, তাই না? জি স্যার। তাহলে আমি প্রথমে এখানে ইনপুট ভেরিয়েবল গুলো দেখাচ্ছি, a1 b1 c1 a2 b2 c2, সবগুলোকে ইন্টিজার হিসেবে নিলাম। এরপর আমরা একটা আউটপুট নিচ্ছি, এন্টার দ্য ভ্যালুস ফর দ্য ফার্স্ট ইকুয়েশন। তাহলে ফার্স্ট ইকুয়েশনের জন্য আমাদের কি কি ভ্যালু লাগবে? a1 b1 c1। তাহলে c out এন্টার দ্য ভ্যালু ফর a1, তাহলে আমরা a1 টা ইনপুট নিব। এন্টার দ্য ভ্যালু ফর b1, তাহলে আমরা b1 টা ইনপুট নিব। এন্টার দ্য ভ্যালু অফ c1, তাহলে আমরা c1 টা ইনপুট নিব। তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলো নেওয়া শেষ। এরপর আরেকটা ইনপুট দিব হচ্ছে কি সেকেন্ড ইকুয়েশনের নেওয়ার জন্য, এন্টার দ্য ভ্যালুস ফর দ্য সেকেন্ড ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশনের কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো নিব। এন্টার দ্য ভ্যালু ফর a2, a2 টা ইনপুট নিলাম। এন্টার দ্য ভ্যালু ফর b2, b2 টা ইনপুট নিলাম। এন্টার দ্য ভ্যালু ফর c2, c2 টা ইনপুট নিলাম। তাহলে আমরা a1 b1 c1 a2 b2 c2 এই তিনটা কোএফিসিয়েন্টের ভ্যালু ইনপুট দিলাম। এরপর ফাইনালি কি হচ্ছে দেখো, আমরা আউটপুটে এখন যখনই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা দেখবো যে এক্স্যাক্টলি এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা দেখতে কি রকম হইছে, ফর্মটা কি রকম সেটা আমরা দেখবো এভাবে।
সি আউট ইওর সিস্টেম অফ ইকুয়েশনস ইজ দ্য ফলোইং, এটা জাস্ট আউটপুটে আমরা নিচ্ছি যাতে আমরা এর পরে ইকুয়েশনগুলো শো করতে পারি। তাহলে আমরা খুব ম্যানুয়ালি দেখানোর চেষ্টা করতেছি। আমরা যদি ইকুয়েশনটা এভাবে দেখাইতে চাই, সি আউট ইকুয়ালস টু a1 এর জায়গায় কি আসবে, a1 এর যে ভ্যালুটা আমরা ইনপুট দিছিলাম, তাহলে এটার পাশে বসবে কি x প্লাস, দ্যাট মিন্স a1 x প্লাস, এটা কিন্তু আবার স্ট্রিং হিসেবে চলে আসবে ইকুয়েশনে। তাহলে a1 এর ভ্যালুটা নিল, নেওয়ার পর x প্লাস b1 এর ভ্যালুটা নিল, তাহলে b1 y ইকুয়ালস টু c1 এর ভ্যালুটা নিল। দ্যাট মিন্স এখানে আসলে আমরা যেটা দেখতে পাবো যে a1 এর যে ভ্যালুটা দিছিলাম, দ্যাট মিন্স এই টোটাল এই ফর্মটা আমরা এখানে দেখতে পাবো আর কি, তাই না? এখানে জাস্ট a1 b1 c1 এর জায়গাতে কয়েকটা নিউমেরিক্যাল ভ্যালু চলে আসবে, তাই তো? এটা কি বোঝা গেছে? Yes, sir. ঠিক একইভাবে সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রেও ঠিক সেম কাজ, a2 b2 c2 দিয়ে, দ্যাট মিন্স আমরা এরকম আরেকটা ইকুয়েশন এর পাশেই দেখতে পাবো যেখানে শুধু কোফিশিয়েন্টের ভ্যালুগুলো দেওয়া থাকবে। তাহলে আমরা ইকুয়েশনগুলো কি রকম ফাইনালি ফর্ম হইছে সেটা আমরা দেখতে পারলাম। এরপর আচ্ছা এই দুইটা ইকুয়েশন কি সব ক্ষেত্রেই সলিউশন পাওয়া সম্ভব এই দুটো ইকুয়েশনের? এনি সিচুয়েশনে কি সলিউশন পাওয়া সম্ভব? যদি না প্যারালাল হয়, এর একটা কন্ডিশন আছে না, এই কন্ডিশনটা ঠিক থাকলে পরে আমরা সলিউশন পাবো, না কোনো সলিউশন পাবো না, তাই না? তাহলে কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা সেট করার জন্য আমরা এখানে ইফ এলস দিয়ে করতেছি। এটা অন্য কোনো স্টেটমেন্ট, অন্য কোনো সিলেকশন স্টেটমেন্ট দিয়েও করা যাবে, আমরা এখানে ইফ এলস টা ইউজ করতেছি। তাহলে ইফ এর সাথে আমরা কন্ডিশনটা সেট করব, কোন কন্ডিশনটা, যে কন্ডিশনটা স্যাটিসফাই হইলে ওই সিস্টেমের সলিউশন থাকবে, না হয় থাকবে না। নাকি মনে পড়তেছে তোমাদের? দেখো তো কন্ডিশনটা চেনা কিনা, পরিচিত কিনা। yes sir. এগুলো তোমরা কোথায় শিখছিলা বলো তো? প্রবলেমগুলো কি ধরনের একটু বলো না। আচ্ছা তোমরা কি, আমার অবশ্য ম্যাট্রিক্সেও ছিল, হ্যাঁ এগুলো কিন্তু আমরা আবার ম্যাট্রিক্সেও দেখবো। আর কোথায় পাইছিল? আচ্ছা তোমরা এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এগুলা তোমরা কয়েকটা মেথড পড়ে আসছিলাম, মনে আছে কিনা? আমার বাংলায় মনে হয় কয়েকটা টার্ম মনে আছে, ওই যে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, তাই না? হ্যালো, জি স্যার। ওইরকম আমরা কতগুলো মেথড পড়ছিলাম না? জি স্যার, ক্লাস 9 এ পড়ছিলাম স্যার। 9 10 এ মনে হয়, যতদূর মনে পড়ে। হ্যাঁ, তাহলে দেখো এই কন্ডিশনটা কি আসলে বেসিক্যালি কিছুই না, ওই যে a1 মানে xy এর কোফিশিয়েন্ট গুলো যা ছিল আর কি দুইটাই সিস্টেমের জন্য, দুইটা ইকুয়েশনের জন্য। তাহলে এখানে করতেছি কি আসলে আমি a1 b2 এগুলো আমি যদি ওই যে ক্রস আকারে দেখাইতাম তাহলে বুঝতে সুবিধা হইতো। একটা যদি আমি জাস্ট নিচে দেখাই তাহলে পরে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কি করতেছে, a1 b2 এই যে কোনাকুনি গুণ, a1 b2 তারপর মাইনাস b1 a2, তাই না? তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালু যদি এক্স্যাক্টলি 0 হয় তাহলে সেক্ষেত্রে কন্ডিশনটা ট্রু হবে, এবং সেক্ষেত্রে আমরা কি পাবো, আউটপুটে কি পাবো, দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন। তাহলে যদি এই এক্সপ্রেশনের ভ্যালু কোনো কারণে যদি 0 চলে আসে তাহলে আমরা ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কোনো সলিউশন পাবো না। এই কারণেই এই কন্ডিশনটা আমাকে চেক করতে হবে যে এটা আসলে 0 আসে কিনা। তাহলে 0 আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করতেছে কার উপর, এই যে a1 b1 a2 b2 এই কোফিশিয়েন্ট গুলোর ভ্যালুর উপর। তাহলে যদি এই এক্সপ্রেশনের ভ্যালু যদি 0 না আসে তাহলে সেক্ষেত্রে
সে এই স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে না, দ্যাট মিন্স সে এটা দেখাবে না দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন। অর্থাৎ এটা যদি জিরো না হয় তাহলে আমরা বুঝবো কি যে এই সিস্টেমের কিন্তু সলিউশন আছে। তখন সলিউশনটা কিভাবে পাবো, সেই ইকুয়েশন গুলো আমরা এলস এর মধ্যে দিয়ে দিই, দ্যাট মিন্স এলস এর আন্ডারে যে স্টেটমেন্ট ব্লক সেখানে ইকুয়েশন গুলো আমরা দিয়ে দিই। তাহলে প্রথমে ইফ এর কন্ডিশনটা সে চেক করবে, যদি এই এক্সপ্রেশনের ভ্যালু যদি জিরো না আসে তাহলে সে এলস এ যাবে, আর যদি জিরো চলে আসে তাহলে সে আউটপুটে দেখাবে কি দা সিস্টেম হ্যাজ নো সলিউশন। যদি এক্সপ্রেশনের ভ্যালু এই নয়েজ হচ্ছে কেন? আচ্ছা, যদি এই এক্সপ্রেশনের ভ্যালু যদি জিরো না আসে সেক্ষেত্রে সে এলস এ যাবে, এলস এ গিয়ে এলস এর যে স্টেটমেন্ট ব্লক ওই স্টেটমেন্ট ব্লকে ঢুকে সে তখন সলিউশনটা করবে। তাহলে আমার আউটপুট ভেরিয়েবল হচ্ছে x এবং y, যেহেতু x y কে আমি আগে ডিক্লেয়ার করি নাই তাদের ডেটা টাইপ, তো আমি এখানে ফ্লোট হিসেবে ডিফাইন করলাম, কারণ x ফ্লোটিং নাম্বার আসতে পারে, x y গুলো ফ্লোটিং নাম্বার আসতে পারে, সেই হিসেবে আমরা x এবং y এর ডেটা টাইপ ফ্লোট হিসেবে নিলাম। এটা আমরা এখানেও ডিক্লেয়ার করতে পারবো বা ইনিশিয়ালিও ডিক্লেয়ার করতে পারবো। এবার দেখো যে x y এর ইকুয়েশন গুলো পরিচিত কিনা। জি জি স্যার। স্যার, পরিচিত স্যার। আচ্ছা, এখানে যে আমরা এই কন্ডিশনটা সেট করছিলাম, এই এক্সপ্রেশনটা এটা জিরো হইলে কি সমস্যা ছিল, তাহলে যে নিচের পার্টটা জিরো হয়ে যেত, তাই না? অসংজ্ঞায়িত হয়ে যেত স্যার। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানেও নিচের টার্মটা কি হয়ে যেত, জিরো হয়ে যেত। এই কারণে আমরা প্রথমে চেক করে নিলাম যে আসলে ওই প্যারামিটার ওই টার্মটা আসলে জিরো কিনা, বুঝা গেছে? তাহলে এভাবে সে x y টা বের করবে, করার পরে এরপর আমরা ফাইনাল আউটপুটটা নিব, আউটপুটে x ইকুয়ালস টু x এর ভ্যালুটাকে কল করব এন্ড y ইকুয়ালস টু y এর ভ্যালুটাকে কল করব। তাহলে এটাকে আমরা করে দেখি। বলো তো ভ্যালুগুলো কত দিব, a1 কত দিব? বলো, তোমরাই বলো। স্যার 1 2 3 4 দেন। 1 2 3, আচ্ছা তিনটে দেওয়া যাবে তো। এবার বলো a2 b2 c2 কি দিব? 3 2 1 3 1। তাইলে আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে এগুলা, যে ইকুয়েশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে দ্যাট মিন্স x y y ইকুয়ালস টু 3, 3x y y ইকুয়ালস টু 1। এটা সলভ করার পরে এটা কিন্তু তোমার ওই এক্সপ্রেশনটা কিন্তু জিরো আসে নাই, ডিটারমিনেন্টটা কিন্তু আমরা জিরো পাই নাই। তাহলে আমরা x y এর মানে সলিউশনটা পাবো, x ইকুয়ালস টু -1 আর y ইকুয়ালস টু 2। বুঝা গেছে? এটা বুঝছি? জি স্যার, বুঝছি। এরপর আমরা যাব কোয়াড্রেটিক ইকুয়েশন দেখাবো একটা। কোয়াড্রেটিক ইকুয়েশন কি রকম বলো তো, একটা एग्जांपल দাও। Sir, y equals to x square plus 6x plus 6. মানে জেনারেলাইজ করে বলো একটা। x স্কয়ার প্লাস bx প্লাস c। হ্যাঁ, যেটা আমরা কমনলি জানি আর কি, ax Yes, sir. স্কয়ার প্লাস Plus bx plus c. bx প্লাস c ইকুয়ালস টু 0, তাই না? Yes, sir. তাহলে এখান থেকে আমরা সলিউশনটা কি পাইতাম, x ইকুয়ালস টু, বলো তো। আচ্ছা, প্রথমে বলো যে এটার ক্ষেত্রে কি আমরা সব সময় সলিউশন পাবো? স্যার সবসময় স্যার সলিউশন স্যার পাবো না। এবং যদি পাই তাহলে কি কি ধরনের সলিউশন পাইতে পারি?
Sir, real, sir, equal or unequal? ইকুয়াল আনইকুয়াল এগুলোও তো রিয়েল, Yes, sir. তাইলে রিয়েল আর ইমাজিনারি পাইতে পারি। একটা হচ্ছে কি আমরা সেম রুট পাবো, তাই না? Yes, sir. আর একটা কেস হচ্ছে মানে সেম রুট মানে কি আসলে রিয়েল রুট পাবো আর কি। Yes, sir. আর একটাতে আমরা কমপ্লেক্স রুট পাবো, তাই তো নাকি? তাইলে রিয়েল পাবো না আনরিয়েল পাবো সেটা ডিপেন্ড করে আসলে কার উপর? ডিটারমিনেন্টের মানের The determinant উপর, sir. ডিটারমিনেন্টের ভ্যালুর উপর, তাই না? Yes, sir. তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু আইদার 0 হইতে পারে অথবা পজিটিভ হইতে পারে অথবা নেগেটিভ হইতে পারে, তাই না? Yes, sir. তাহলে ডিটারমিনেন্টের তিনটা ভ্যালুর জন্য দেখেন তিনটা কেসের জন্য আমরা তিন ধরনের রেসপন্স পাবো বা তিন ধরনের সলিউশন পাবো। আচ্ছা এখানে একটা জিনিস দেখাই আমি। আচ্ছা আগে প্রথমে বল x এর ভ্যালুটা কত বলো? Sir, মানে minus, x এর এক্সপ্রেশনটা কি রকম? sir, minus b plus minus root over b square minus 4ac divided by 2a. ডিভাইডেড বাই 4 2a, তাই তো? Yes, sir. minus b plus minus root over b square minus 4ac divided by whole divided by twice a, তাই তো? Yes, sir. তাহলে ওই যে মাইনাস বি প্লাস মাইনাস, তাহলে ওখান থেকে কিন্তু একটা পজিটিভ রুট একটা নেগেটিভ রুট, তাই না? Yes, sir. ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এটা জাস্ট ফর ফান, হ্যাঁ, এটা না সলিউশন। Yes, sir. আচ্ছা নিচেরটা একটু পরে দেখো তো। Negative boy was thinking yes or no was going to a party. At the party, he talked to square boy, but not to the 4 awesome chicks. It was all over at 2 a.m. কি বুঝলাম? Sir, should I say a negative boy was a minus b? Yes, Sir, was going to thinking yes or no minus a plus minus. yes. I want to going to a party. At the party, he talked About going to a party. Party means root over. root over. Yes, At the party, he talked to square boy b square, yes. not to the 4 awesome chicks. 4 awesome a But not means minus. minus To the 4 awesome chicks, 4ac. 4ac. It was all over at 2 a.m. So it's divided by 2. Okay. Yes, এটা জাস্ট আসলে মনে রাখার একটা ফান আর কি। আচ্ছা দ্যাট মিন্স তাহলে এখানে ডিটারমিনেন্ট পার্ট কোনটা তাইলে? b square minus 4ac. b square minus 4ac। তাহলে এটার উপর আসলে ডিপেন্ড করবে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন কোন টাইপের হবে, তাই না? জি স্যার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, Yes, sir. ওকে। তাহলে আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে কোফিশিয়েন্ট গুলার ভ্যালু ইনপুট নেওয়া, a b c তিনটা কোফিশিয়েন্ট। তাহলে আমরা তিনটা কোফিশিয়েন্টকে প্রথমে ডিক্লেয়ার করলাম as ডেটা টাইপ ডাবল। ডাবল এটা কিসের বলো তো? এটা কি ইন্টিগ্রাল টাইপস না ফ্লোটিং টাইপস? ফ্লোটিং টাইপস। ফ্লোটিং টাইপস, ইয়েস। কারণ ফ্লোটিং টাইপস আমরা বলছিলাম কি ফ্লট, ডাবল, লং ডাবল। তাহলে ডাবলটা হচ্ছে ফ্যাক্টর ফ্লোটিং টাইপস। এটা তোমরা যে কোনটা নিতে পারবা, হ্যাঁ, এটা ইন্টিগ্রাল টাইপসও নিতে পারবা, ফ্লোটিং টাইপসও নিতে পারবা, যে কোনটাই নিতে পারবা। তবে যেখানে ফ্র্যাকশন আসার পসিবিলিটি থাকবে সেখানে অবশ্যই তোমরা ফ্লোটিং টাইপস নিবা।
এরপর আমরা ওই কোফিশিয়েন্ট গুলোর ভ্যালু ইনপুট নিচ্ছি, এন্টার দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালু ইনপুট দিলাম, এন্টার দ্য ভ্যালু অফ বি, বি এর ভ্যালু ইনপুট দিলাম, এন্টার দ্য ভ্যালু অফ সি, সি এর ভ্যালু ইনপুট দিলাম। এতটুকু বোঝা গেছে? ভেরিয়েবল ইনপুটটা বোঝা গেছে? Yes, sir. ওকে, এবার আমরা কম্পিটিশনে যাই। এই যে আমরা আসলে যেটাকে বি স্কয়ার মাইনাস 4ac বললাম, এটা হচ্ছে বেসিক্যালি ডিসক্রিমিন্যান্ট বলা হয় আর কি, এটাকে ডিসক্রিমিন্যান্ট। তো ডিসক্রিমিন্যান্ট এটাও একটা ভেরিয়েবল, এটার ডেটা টাইপ দিলাম আমরা ডাবল। যখনই তোমরা যে কোনো স্টেজে যখনই তোমরা নতুন একটা ভেরিয়েবল অ্যাসাইন করবা বা ডিক্লেয়ার করবা, সাথে সাথে ওই নতুন ভেরিয়েবলটার ডেটা টাইপও কি করে দিতে হবে, ডিক্লেয়ার করে দিতে হবে। তাহলে ডিসক্রিমিন্যান্ট হচ্ছে নতুন একটা ডেটা টাইপ, এটার ভেরিয়েবল ডেটা টাইপ হচ্ছে ডাবল। আরেকটা আমরা পজিটিভ রুট নিলাম, এটাও একটা ভেরিয়েবল, এটার ডেটা টাইপ হচ্ছে ডাবল। আরেকটা নেগেটিভ রুট নিলাম, এটাও একটা ভেরিয়েবল, এটার ডেটা টাইপ হচ্ছে ডাবল। তাহলে কম্পিটিশন আসলে তিনটা জিনিস বের করবে, একটা হচ্ছে কি ডিসক্রিমিন্যান্টটা বের করবে সে, আর পজিটিভ রুটটা বের করবে। জাস্ট পজিটিভ রুটটা কি, ওই ইকুয়েশনে একবার পজিটিভ বসাবে, আবার ওই সেম ইকুয়েশনে একবার কি বসাবে, নেগেটিভ বসাবে। ওখান থেকে সে পজিটিভ রুটের ভ্যালুটা বের করবে এবং নেগেটিভ রুটের ভ্যালুটা বের করবে। ডিসক্রিমিন্যান্টটা কি, বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কয়ার কে আমরা পাওয়ার ফাংশনের মাধ্যমে দেখাচ্ছি, এটা বুঝছি কিনা? জি স্যার। যেহেতু আমরা পাওয়ার ফাংশন ইউজ করতেছি, তাহলে এখানে কি এক্সট্রা কোনো প্রিপ্রসেসর ডিরেক্টিভ বা হেডার ফাইল ইউজ করার দরকার আছে? দরকার আছে নাকি? স্যার সিম্যাথ। ইয়েস, এই যে সি ম্যাথটা আমি ইনিশিয়ালি অ্যাসাইন করে রাখছি, এখানে ডিক্লেয়ার করে রাখছি। তাহলে এখানে সে বি স্কয়ার মাইনাস 4ac টা বের করবে। অলরেডি কিন্তু সে এবিসি জানে, এবিসি ইনপুট যেহেতু দেওয়াই আছে, এবিসি জানে সে, তাহলে সে ডিসক্রিমিন্যান্টটা বের করতে পারবে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। তাইলে এবার এই যে ডিসক্রিমিন্যান্ট জানার পরে পজিটিভ রুট আর নেগেটিভ রুটটা বের করবে সে এই ফর্মুলা অনুযায়ী এখানে দেওয়া আছে। এটাও কিন্তু একটা স্কয়ার রুট ফাংশন, এটাও একটা স্কয়ার রুট ফাংশন, যেগুলোর ডেফিনেশন ওই যে সি মেথডের ফেলে দেওয়া আছে। এই ইকুয়েশন দুটো কি বুঝছি? জি স্যার। ওকে, তাহলে এভাবে সে ক্যালকুলেশন সে কি করবে, ডিসক্রিমিন্যান্ট বের করবে আর হচ্ছে পজিটিভ রুট এবং নেগেটিভ রুটটা বের করবে। এরপর আমরা ফাইনাল আউটপুটে আসি। এখানে আমরা যেহেতু অনেকগুলো কন্ডিশন সেট করতে হবে, কন্ডিশন মিন্স কি, যে ডিসক্রিমিন্যান্ট দিয়ে কিছু কন্ডিশন সেট করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা চাইলে সেটা ইজিলি ইফ এলস দিয়ে করতে পারি। তাহলে প্রথমে আসি ইফ এর সাথে ফার্স্ট যে কন্ডিশনটা, ডিসক্রিমিন্যান্টটা যদি 0 হয়, ডিসক্রিমিন্যান্টটা যদি 0 আসে, তাহলে সেক্ষেত্রে রেসপন্স কি আসবে। তাহলে ইফ এর সাথে আমরা কন্ডিশনটা সেট করলাম, ওই ইফ এর আন্ডারে একটা স্টেটমেন্ট ব্লক সেট করলাম। স্টেটমেন্ট ব্লকের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে, যে একটা আউটপুট নিচ্ছি, দা ডিসক্রিমিন্যান্ট ইজ, ডিসক্রিমিন্যান্ট ভ্যালুটা দেখাবে সে। এখানে ডিসক্রিমিন্যান্টের ভ্যালুটা কত দেখাবে, যদি ডিসক্রিমিন্যান্ট সমান 0 হয়, ডিসক্রিমিন্যান্ট যখন 0 হবে তখনই তো সে স্টেটমেন্ট ব্লকে ঢুকবে, তাই না? জি স্যার। তাহলে এখানে দা ডিসক্রিমিন্যান্ট ইজ, যখন আউটপুট আমরা ডিসক্রিমিন্যান্টটা চাইবো, এখানে কত দেখাবে, 0 দেখাবে স্যার। 0ই দেখাবে। এরপর আউটপুটে কত দেখাবে, দা ইকুয়েশন হ্যাজ এ সিঙ্গেল রুট। সিঙ্গেল রুট মানে কি বোঝাচ্ছে, ভ্যালু একটাই পাবো স্যার। মানে ভ্যালু কি একটা না দুইটা পাবো? স্যার ওইটা 0 হয়ে গেল তো প্লাস মাইনাস এর কোনো ইফেক্ট থাকতেছে না। হ্যাঁ, সেক্ষেত্রে না থাকলে, তো না থাকলে তো স্যার আমি শুধুমাত্র -b/2a মানে পাবো। এখান থেকে তাইলে কি আউট হয়ে যাচ্ছে, এই যে -b প্লাস দিয়ে যেটা এই পার্টটা আউট হয়ে গেছে না? তাহলে -b/2a, আর এখানে হচ্ছে কি তোমার -b তাও /2a। তাহলে এখন রুট আসলে একটা না দুইটা? স্যার এটাকে আমরা ইকুয়াল রুট বলতে পারি, মানে রুট দুইটা বাট ভ্যালু সেম। হ্যাঁ, এটা বলা যায়। এখন আমার প্রশ্নটা ছিল এরকম, যদি আবার সিঙ্গেল রুট বলতেছি, আসলে কি রুট একটা?
বলো তো, আমরা আলটিমেটলি রেজাল্ট কয়টা পাবো সেটা বলো। দুইটা। দুইটা পাবো না? তাহলে কি আমরা কি রেজাল্ট যেহেতু দুইটা পাচ্ছি তাহলে রুট কি একটা? না। রেজাল্ট যতটা রুটও ততটা হওয়ার কথা না? হ্যাঁ, জি। এখানে একটা ফ্যাক্ট হচ্ছে কি দুইটা ভ্যালুই সেম, তাই না? মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ পজিটিভ রুটের ক্ষেত্রে, নেগেটিভ রুটের ক্ষেত্রে মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস, তাহলে তো সেম রুট। তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গেল রুট হিসেবে বলতেছি আর কি, বলতেছি সিঙ্গেল রুট, কিন্তু আমরা আসলে সেম ভ্যালু দুইটা পাবো, তাই না? নাকি? জি স্যার। কারণ এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, পাওয়ার হচ্ছে 2। আচ্ছা, এটা একটা গেল কেস। তাহলে এখানে আমরা ইফ এর ফার্স্ট কন্ডিশন দ্যাট মিন্স ডিসক্রিমিনেন্ট যদি 0 হয় তাহলে সে কয়টা আউটপুট দেখাবে? দ্য ডিসক্রিমিনেন্ট ইজ, ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা দেখাবে আউটপুটে, এবং আরেকটা আউটপুট দেখাবে দ্য ইকুয়েশন হ্যাজ এ সিঙ্গেল রুট। এবং এই সিঙ্গেল রুটটা কত সেটা আমরা ফাইনালি পরবর্তীতে দেখবো, এই যে পজিটিভ রুট বা নেগেটিভ রুট থেকে সে বের করে দেখাবে। যদি ডিসক্রিমিনেন্ট 0 না হয় তাহলে সে ইফ এর যেটা এলস ছিল, এলস এর সাথে আবার একটা ইফ দেওয়া আছে, এটা হচ্ছে নেস্টিং করা হয়েছে আর কি, ইফ এলস কে নেস্টিং করা হয়েছে। তাহলে ইফ এর কন্ডিশন যদি ফেল করে তাহলে আবার এলস এ যাবে, এলস এ গিয়ে এসে আবার একটা ইফ পাবে, ওই ইফ এর কন্ডিশনটা চেক দিবে, ডিসক্রিমিনেন্ট লেস দেন 0। তাহলে দ্যাট মিন্স ডিসক্রিমিনেন্ট পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ। তাহলে সে এখানে ঢুকবে, যদি কন্ডিশনটা ট্রু হয় দ্যাট মিন্স ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় তাহলে সে এখানে ঢুকবে, ঢুকার পরে দ্য ডিসক্রিমিনেন্ট ইজ, ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা দেখাবে, নেগেটিভ ভ্যালুটা দেখাবে কত, এবং আরেকটা আউটপুট দেখাবে দ্য ইকুয়েশন হ্যাজ টু কমপ্লেক্স রুটস। তাহলে এক্ষেত্রে সে কি পাবে? দুইটা কমপ্লেক্স রুটস পাবে, তাই না? ডিসক্রিমিনেন্ট নেগেটিভ হলে দুইটাই কমপ্লেক্স রুট পাওয়া যাবে। স্টেটমেন্টটা কি ঠিক নাকি? Yes, sir. জি স্যার। আচ্ছা, এরপর দেখো, তাহলে এলস এর ইফ এর কন্ডিশনে যাওয়ার পরে এই কন্ডিশনটা যদি ফেল করতো তাহলে সে এই ইফ এর যেটা এলস ছিল ওই এলস এর স্টেটমেন্ট ব্লকে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে এলস এর সাথে আবার ইফ দিয়ে কন্ডিশন সেট করা যাইতো কিনা বা লাগতো কিনা? এখানে কয়টা ইফ এলস টোটাল? দুইটা। এই যে ফার্স্ট ইফ, এটা সেই ইফ এর এলস হচ্ছে এটা, সেকেন্ড ইফ হচ্ছে এটা, এই ইফ এর এলস হচ্ছে এটা। তাহলে আমার ইফ এলস দুইটা ইফ এলস কে এখানে নেস্টেড করা হয়েছে। তাহলে দেখো, তাহলে আমরা দুইটা ইফ যেহেতু ইউজ করতেছি আমরা কন্ডিশন ইউজ করতে পারবো দুইটা, তাই না? কিন্তু আমার আরেকটা কন্ডিশন দেওয়া আছে না, যে ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন যদি 0 হয় দ্যাট মিন্স ডিসক্রিমিনেন্টের ভ্যালু যদি পজিটিভ আসে, ওই কন্ডিশনটা কি এখানে দেওয়া লাগতো কিনা? না দিলেও তো হয়, কেননা দুইটা না সত্যি। দিলেও হয়, কারণ অলরেডি যখন এই দুইটা কন্ডিশন ফেল করবে তখন আলটিমেটলি যা করতে হবে সেই কাজগুলো সে এলস এর স্টেটমেন্ট ব্লকে ঢুকে করবে। তখন আমাকে আসলে বলার দরকার নাই যে থার্ড কন্ডিশনটা আসলে কি রকম। আলটিমেটলি এই তিনটা কন্ডিশনের মধ্যে, সরি যদিও বা এখানে একটা কন্ডিশন দেওয়া হয় না, টোটাল কন্ডিশন তিনটার মধ্যে আসলে ডেফিনেটলি কোনো না কোনো কন্ডিশনে তো তাকে যাইতেই হবে, তাই না? তো যখনই সে দুইটা কন্ডিশনে সে ফলস হিসেবে ফেস করবে তো আলটিমেটলি সে আরেকটা কন্ডিশন দিই না দিই সে এলস এর সাথে যে স্টেটমেন্ট ব্লকটা থাকবে সেখানে এমনিতেই সে ঢুকতে পারবে। বুঝা গেছে কিনা? এখানে আসলে বোঝানোর একটা ব্যাপার হচ্ছে কি যে থার্ড কন্ডিশনটা আসলে দেওয়া লাগতো কিনা। দেওয়া লাগতো কি থার্ড কন্ডিশনটা? অলরেডি যেখানে প্রথম দুইটা কন্ডিশন ফেল, তাহলে দুইটা কন্ডিশন ফেল হওয়া মানে তাকে মাস্ট থার্ড কন্ডিশনটা অবশ্যই কি হইতে হবে, থার্ড কন্ডিশনটা তাকে স্যাটিসফাই করতেই হবে, এবং আলটিমেটলি সেটাই হবে এখানে ফাইনালি। তো যার কারণে আমাকে যদিও বা এলস এর সাথে কিন্তু কন্ডিশন দেওয়া যায় না, আমি যদি কন্ডিশন দিতেও চাইতাম তাহলে কিন্তু আমাকে আবার ইফ আনা লাগতো, তাই না? এটা বুঝছি কিনা? এলস এর সাথে কি কন্ডিশন দেওয়া যায় তো? হ্যালো, দিলে তো মনে হয় সমস্যা নেই।
এলস এর সাথে কন্ডিশন দেওয়া যাইতো কিনা ইফ ছাড়া? না স্যার, এলস এর স্যার। মধ্যে হচ্ছে কন্ডিশন দেওয়া যায় না। তাহলে এলস এ যদি আমরা কন্ডিশন দিতে চাইতাম, সেট করতে চাইতাম, তাহলে এখানে আবারও ইফ আনা লাগতো, তাই না? জি স্যার। এটা দিয়েও আমরা করতে পারতাম, কিন্তু আসলে এটা নেসেসারি না, কারণ যেখানে দুইটা কন্ডিশন ফেল, তার মানে সে বাকি কাজটা কি হবে সেটা আসলে ওই স্টেটমেন্ট ব্লক থেকে করে নিতে পারবে, মানে থার্ড কন্ডিশনটা আসলে চেক দেওয়ার কোনো দরকার নাই, যার কারণে আমরা এডিশনাল কোনো এই কন্ডিশনও আনি নাই বা ইফ স্টেটমেন্টের হেল্পও নিই নাই। তাহলে এখানে যখন সে পরপর দুইটা কন্ডিশন যখন ফেল করবে, তখন সে সেকেন্ড এলস এর যেটা স্টেটমেন্ট ব্লক, এখানে সে ডিরেক্টলি ঢুকতে পারবে। ঢুকার পরে সে দেখাবে দ্য ডিসক্রিমিনেন্ট ইজ, তাইলে পজিটিভ ডিসক্রিমিনেন্টটা দেখাবে, এবং সে আরেকটা আউটপুট দেখাবে, সেটা হচ্ছে কি দ্য ইকুয়েশন হ্যাজ টু রিয়েল রুটস, একটা পজিটিভ রুট আর একটা নেগেটিভ রুট পাবো। তাহলে এই টোটাল কাজগুলা, এই যে ইফ, এখানে কয়টা সেগমেন্ট পাচ্ছি, এই একটা, দুইটা, তিনটা, এগুলো যখন সলভ হয়ে যাবে, তাহলে কন্ডিশন অনুযায়ী এটা ঠিক থাকলে এটাতে ঢুকবে, না থাকলে এটাতে আসবে, এটা ঠিক থাকলে এটাতে ঢুকবে, এটা ঠিক না থাকলে শেষে এটাতে ঢুকবে, তাই তো? তাহলে আলটিমেটলি সে যে কোনো একটা স্টেটমেন্ট ব্লকে ঢুকে স্টেটমেন্ট ব্লকের স্টেটমেন্ট গুলাকে সে এক্সিকিউট করতে পারবে। এন্ড ফাইনালি আমরা রুট ভ্যালুগুলো এখন দেখতে চাইবো, রেজাল্ট গুলো দেখতে চাইবো। তো রেজাল্ট দেখার জন্য কি করতেছি, একটা প্রথম আউটপুট নিচ্ছি, দা রুটস অফ দা কোয়াড্রেটিক ইকুয়েশন আর x ইকুয়ালস টু, তাহলে আমরা এখন আলটিমেটলি তো x y এর ভ্যালুই পাবো, তাহলে x ইকুয়ালস টু নেগেটিভ রুটটাকে কল করব, কমা দিয়ে সি আউটে কমা দিচ্ছি, দ্যাট মিন্স নেগেটিভ রুটটা দেখানোর পরে পজিটিভ রুট দিয়ে, কমা দিয়ে আমরা পজিটিভ রুটটাকে যদি কল করি, তাহলে পজিটিভ রুটের ভ্যালুটা এখানে দেখাবে। অলরেডি কিন্তু নেগেটিভ রুট এবং পজিটিভ রুট এগুলো কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে গেছে, তাই না? এখানে হয়ে গেছে কিনা অলরেডি? ডিসক্রিমিনেন্ট বের করার পরে পজিটিভ রুট এবং নেগেটিভ রুট কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে যাবে। আমরা ফাইনালি গিয়ে আউটপুটে শুধুমাত্র কল করব কাকে, পজিটিভ রুট এবং নেগেটিভ রুটটাকে, এবং ফাইনালি আমরা কিন্তু সেটাই করতেছি। দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন আর x ইকুয়ালস টু নেগেটিভ রুটটা, আর হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস মিসিং আছে, এখানে আমরা দিয়ে দিই সেটা y ইকুয়ালস টু, x ইকুয়ালস টু নেগেটিভ রুটটা দেখাবে, y ইকুয়ালস টু সে পজিটিভ রুটটা দেখাবে। y সমান, এখন বুঝছি কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার আচ্ছা, এটা একটু আমরা রান দিয়ে দেখি এখন। কত দিব বলো ভ্যালু, এ বি সি? বলো। স্যার আউটপুট স্ক্রিনটা দেখা যাচ্ছে না আবারও। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। Yes, বলো sir. রেজাল্ট গুলো কত দিব বলো, এ বি সি? 241 দেওয়া যায়। 1. The discriminant is 8. The equation has two real roots. তাহলে দুইটা রিয়েল রুট কেন? কারণ ডিসক্রিমিনেন্ট পজিটিভ আসছে। The roots of the quadratic equation are x equals to এত, y equals to এত। বুঝা গেছে? বুঝছি কিনা? জি স্যার।
Yes, sir. আজকে কি আর পড়াবো নাকি? আচ্ছা, আজকে এ পর্যন্তই থাক নাকি? আমরা নেক্সট ক্লাসে ফাংশন নিয়ে কিছু কয়েকটা প্রবলেম দেখাবো তোমাদেরকে, ফাংশনের উপর, ফাংশন ডেফিনেশনের উপর কয়েকটা প্রবলেম দেখাবো, ফাংশন ওভারলোডিং সহ। এন্ড দেন আমরা ম্যাট্রিক্সের কয়েকটা প্রবলেম সলভ করব, এন্ড দেন আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কয়েকটা প্রবলেম সলভ করে দেখাবো। তাহলে আজকে এ পর্যন্তই থাক। আর তাইলে আমাদের একটা এমসিকিউ টেস্ট নিব হচ্ছে তোমার ওই তারিখে বললাম 9 তারিখে, আর একটা এমসিকিউ টেস্ট হচ্ছে 16 তারিখে, আর রবিবারে তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, আর একই সপ্তাহের বুধবার আর বৃহস্পতিবার আরেকটা অ্যাসাইনমেন্ট দিব। এই আর কি। তোমাদের তাহলে নেক্সট ক্লাস কবে হচ্ছে? স্যার নেক্সট বুধবারে। বুধবার 2:30টায়, তাই তো? স্যার ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্যার যে কোশ্চেন গুলো স্যার ওইগুলো স্যার আমরা কোথা থেকে প্র্যাকটিস করবো স্যার? এগুলো তো আমি আগে তোমাদেরকে শিখাবো, তো শেখানোর পরে তো প্র্যাকটিস করবো, কয়েকটাকে দেখাবো তোমাদেরকে, তখন বলে দেবো। থ্যাংকস। Recording stop.